গাইজ আসসালামু আলাইকুম। নূর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা হাই মাদ্রাসার টেস্ট পেপার সলভ করবো, জিওগ্রাফি সেট 3 415 16 পেজ। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো, আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্যটি হলো গোয়া। ভারতের সর্বোচ্চ মালভূমির হচ্ছে নাম কি? ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে ডেকেন ট্রাপ। ভারতের সর্বোচ্চ মালভূমি একটু দেখে নেবে। ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি মনে হবে, একটু কনফিউশনের মধ্যে রয়েছে, তবে দেখে নেবে। ভারতের সাতপুরা এক ধরনের কি পর্বত? স্তূপ পর্বত। ভারতের সবচেয়ে বেশি জলসেচ করা হয় কূপ ও নলকূপের দ্বারা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো 7 নং জাতীয় সড়ক হীরাকুদ বাজাসে মহানদীতে। সর্বাধিক সাক্ষরতাপূর্ণ রাজ্যটি হলো কেরালা। হীরক চতুর্ভুজ পরিকল্পনার যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত সেটি হলো রেলপথ। ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমিকে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। আরব সাগরের রানী বলা হয় যে বন্দরকে, কোচি। এখানে উন্নয়নের জীবনরেখা বলা হয় যে আর জলপথ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লোয়েস সৃষ্টি হয় বায়ুর কার্যের ফলে। ল্যাটেরাইট মৃত্তিকা দেখো, যেগুলো টিক চিহ্ন মারছে সেগুলো সত্য, যেগুলো ক্রস চিহ্ন মারছে সেগুলো হচ্ছে মিথ্যা। তো দেখে নেবে একটু ভালো করে এটা। থর মরুভূমির শিলাময় অংশকে হামাদা বলে। হামাদা হেকার হাম একার মাদে গাদা। ভারতের প্রধান জাহাজ নির্মাণ কারখানাটি হচ্ছে বিশাখাপত্তনম। কোন বন্দরকে ভারতের হাইটেক বন্দর বলা হয়? নবসেবা। ভারতের পৃথিবীর ক্ষুদ্রতম হিমবাহ হলো জেমু হিমবাহ। ভারতের উত্তরতম স্থানটির নাম হলো ইন্দ্রাকল। বৃক্ষছেদনের বিরুদ্ধে একটি প্রতিবাদী আন্দোলন হলো চিপকো আন্দোলন। তারপর ডান দিক বাম দিক রয়েছে, একটু ভালো করে দেখে নেবে এটা। আমি শুধুমাত্র দেখে দিচ্ছি, উত্তরগুলো দেখে দিচ্ছি কোনটা হবে। যেমন নরওয়ে, এটা হচ্ছে 6 নম্বর উত্তর হবে। রশি মতানো 3 নম্বর হবে। পেডিমেন্ট 1 নম্বরের উত্তর। মানে আমি দেখে দিচ্ছি, একটু ভালো করে দেখে নেবে। পৃথিবীর দীর্ঘতম জাতীয় জলপথের নাম হচ্ছে হলদিয়া থেকে এলাহাবাদ জলপথ। ভারতের উচ্চতম হ্রদের নাম হচ্ছে প্যাংগং। ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? মরু উদ্ভিদ। উৎস ব্রহ্মপুত্র নদীর নাম কি? প্রশ্নগুলো একটু হার্ড করে দিচ্ছে। সাংপো। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি? রাজস্থান। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? লৌহ ইস্পাত শিল্পকে। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্চিকল। তো বন্ধুরা, দেখতে পেলেন আজকে এখান থেকেই আমরা এরপরে 4 সেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে উপস্থিত হবে। তো সবাই তার আগে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম।